প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। আজকে আমরা ক্লিফস টোফেলের এবং ব্যারন্স টোফেল দুটি টোফেল অনেক দিন ধরেই আমরা ইউটিউবে ক্লাস করছি। একদমই শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। এবং আজকে আমাদের ক্লিফস টোফেলের গ্রামারের শেষ ক্লাস, যদি সম্ভব হয় কিছু কম্প্রিহেনশনের ক্লাস পরে নিব, বাট গ্রামারের এটাই শেষ ক্লাস। অর্থাৎ আমাদের মিনি টেস্ট, প্র্যাকটিস টেস্ট 6 এর মাধ্যমে আমাদের যে গ্রামার শেখার যে লার্নিংটা, এটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের হয়তো জ্ঞানের পরিধি আরও বাড়াতে হবে। সে কারণে যারা তোমরা 200 ম্যাজিক রুলস অফ ইংলিশের ক্লাস করবে, ঠিক আছে, তার আগে আমরা একটু কনফার্ম করো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা? ওকে, তাহলে আমরা প্র্যাকটিস টেস্ট 6, তোমরা পেজ নাম্বার বের করবে হচ্ছে 472, 472 নাম্বার পেজ আজকে বের করবে। সময় কম লাগবে আমাদের, যেহেতু আজকে একটা পড়া মাত্র। এবং তোমরা 200 ম্যাজিক রুলসের ক্লাস আগামী মঙ্গলবার থেকে শুরু হবে আর কি। মঙ্গলবার না, আগামী মঙ্গলবার, হ্যাঁ, মানে আমি কাল পরশু নোটিশ দিয়ে দিব। ধরে নিতে পারো যে হয়তোবা আমি এই 2-3 দিন একটু ব্যস্ত থাকবো। আশা করা যায় যে হয়তো আগামী বৃহস্পতিবার হয়ে যাবে। মাঝখানে মনে হয় আমি আর টাইম পাবো না। তা হয়তো আগামী বৃহস্পতিবার থেকে আমাদের জার্নিটা শুরু হবে 200 ম্যাজিক রুলস অফ ইংলিশ গ্রামার এর জার্নিটা আমি চেষ্টা করব শুরু করে দেওয়ার জন্য। এবং তোমরা সেই যে আমাদের যে জার্নি, সেটার সাথেও তোমরা থাকবে আশা করি। তার মানে আমরা কত তারিখটা একটু দেখে নাও। আমাদের ক্লাস শুরু হবে কত তারিখ থেকে? আজকে 11 তারিখ। তাহলে আগামী বৃহস্পতিবার ধরে নিতে পারো। ঠিক আছে, আর তোমাদের জানাবে, তোমাদের রিকোয়ারমেন্ট যদি থাকে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবে যে ওটাতে যাতে জয়েন করতে পারে, তাহলে আমাদের অন্তত ইংরেজির একদমই মূল বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলোই ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা একটু ক্লাসের দিকে যাই। দেখো, তারপর আবার আলোচনা করা যাবে। আচ্ছা, প্রথমেই আমরা জর্জ ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস। সে ক্লাসে ভালো করতে পারেনি, কারণ হি স্টাডিড ব্যাড হবে না। কেন? কারণ এই ব্যাড হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ভার্বকে কখনো অ্যাজেটিভ মডিফাই করতে পারে না। ভার্বকে কখনো অ্যাজেটিভ মডিফাই করতে পারে না। ভার্বের কে মডিফাই করতে পারে না, একটু চেক করে নাও। অ্যাজেটিভ কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। হ্যাঁ, মিনি টেস্ট আছে। মিনি টেস্ট দেখো, মিনি টেস্ট তো আগেই পড়িয়ে ফেলেছি, অনেক আগেই মিনি টেস্ট পড়িয়েছি তোমাদের। মিনি টেস্ট তো অনেক আগেই পড়িয়েছি তোমাদের। মিনি টেস্ট অনেক আগেই পড়িয়েছি। তাহলে প্রথমেই আমরা যে জিনিসটি পাচ্ছি, দেখো, ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা ভার্বকে কখনো, আজকে কন্ডিশনালের ক্লাস কি এখানে নাকি? সেটা তো ইউটিউব ফেসবুক পেজেই না, মোজাম্মেল হক। এখানে তো আমরা ব্যারন স্টোফেল শেষ করে দিব, এই ক্লিফ স্টোফেল শেষ হবে আজকে। তাহলে স্ট্রাকচার লিখে দিন প্লিজ। কিসের স্ট্রাকচার? কন্ডিশনাল তো আজকে হয়ে গেছে ক্লাস, ফেসবুক পেজে ক্লাস হয়ে গেছে না? সব হয়েছে, আগের ক্লাসগুলো তো দেখো, একটা শুধু হয়নি, ফাইভের প্রয়োজন নাই, এই জন্য করাইনি আমি। তাহলে দেখো, জর্জ ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ হি স্টাডিড ব্যাড। এই ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা স্টাডিকে মডিফাই করতে পারবে না, কারণ ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে দেখো, এই ব্যাডলি স্টুডেন্ট বলা যাবে না, কারণ ব্যাডলি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করতে পারে না। অ্যাডভার্ব কখনো নাউনকে মডিফাই করতে পারে না। তাহলে এই ব্যাডলিটা ব্যাড স্টুডেন্ট হলে ভালো হতো।
আচ্ছা, আর হি ওয়াজ নট গুড স্টাডি ওয়াইজ, তাহলে এটা কোনো সেন্টেন্সই হয় নাই, তাহলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে 4। পরীক্ষায় সে ক্লাসে ভালো করেনি কারণ সে ভালোভাবে পড়তে ব্যর্থ হয়েছিল, তাহলে এটা বুঝতে পেরেছো, এটার অ্যান্সার হয়ে যাবে 4, আচ্ছা, তারপরে দেখো দ্য ইউনিভার্সিটিজ প্রোগ্রামস, তোমার দেখো এটা বড় হাতের ক্যাপিটাল লেটারে দিয়েছে, এটা তো হবেই না। এ কাম সেকেন্ড আফটার, এটা মিনিং হবে না, তারপরে আর ফার্স্ট এক্সেপ্ট, ফার্স্ট হয় না একা একা, দা ফার্স্ট বলতে হয়, তাহলে এটাও ভুল। আচ্ছা, এখন প্রোগ্রাম কখনো সেকেন্ড প্লেস হয় না, কারণ এটা কোনো স্থান না, প্রোগ্রাম কোনো স্থান না, ঠিক আছে, ইন সেকেন্ড প্লেসে আছে এরকম না। তাহলে এটার মিনিংটা তোমরা এমনিই বুঝতে পারছো, এটার মিনিং এক্সপ্রেশনের কারণে দ্য ইউনিভার্সিটি প্রোগ্রামস আর সেকেন্ড অনলি টু দোজ অফ হার্ভার্ড। এখানে এটার অর্থ কি জানো, এটা হচ্ছে হার্ভার্ডের প্রোগ্রামগুলো বেস্ট। এই যে অনলি টু হেয়ার এখানে মিনস, এই অনলি টুর মিনস হচ্ছে বেস্ট, সেকেন্ড বেস্ট বলা হয়, এটা অনলি টু মানে সেকেন্ড বেস্ট, মানে শ্রেষ্ঠ বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে, ক্যাপিটাল না থাকলেও এটা ভুল। কি আছে আমি একটু দেখে নিই, হতে পারে ক্যাপিটাল না থাকলেও ভুল, এটা আমি বলে দিচ্ছি, এটা তবু আমি একটু দেখে নিই, আমার সামনে যদিও বই নাই তবু আমি একটু দেখে নিই, দাঁড়াও। তবুও ভুল, কারণ শুধু কাম আছে, কারণ এটা আসে না, ঠিক আছে, বেস্ট আসে, মিনিং হবে না, শুধু কাম বললেও ভুল হবে, এটা নাই, সরি, হ্যাঁ এটা নাই, তবুও ভার ভুল কেন, কারণ প্রোগ্রাম কখনো আসতে পারে না, সেকেন্ড আসে, বাংলা করো ভুল হয়ে যাবে, দেখো সেকেন্ড আসে, তাহলে এটা ভুল, তাহলে না থাকলেও এই জায়গাটায় ভুল আর কি, মিনিং এর দিক দিয়েও এটা ভুল। তাহলে এটা ডাবল কম্পারেটিভ, যেমন ডাবল কম্পারেটিভ মানে যেমন দ্য মোর শি ওয়ার্ক দ্য লেস শি পেইড, মনে করো কম দেয় আর কি তাকে, দ্য লেস শি অ্যাচিভড, এটাই অ্যান্সার তাহলে, দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ঠিক আছে, দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন। যারা ক্লিস ব্যারন শেষ করেছো, বিগত বছরের প্রশ্ন পড়ার জন্য যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বই, ওই যে টিউটর এই টাইপের যে বইগুলো আছে সেগুলো সমাধান করো, প্রশ্ন বিসিএস এর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, ব্যাংক জবের প্রশ্ন, কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন, বিভিন্ন এই নন ক্যাডারের যে জবগুলো সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, কারণ বেশিরভাগ প্রশ্ন হবে হচ্ছে ওগুলো থেকে। এখন যা গ্রামার পড়ে থাকলে ওটা থেকে শুরু করে দাও, ওখান থেকেই মোটামুটি সবকিছু কমন পেয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় তোমার ডাবল কম্পারেটিভ, দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ ফরগেট। আচ্ছা, এবার আস্তে আস্তে দেখো এখানে আমরা ভুল ধরবো কিভাবে, এটা একটু বের করার চেষ্টা করো, তাহলে এখানে ভুল ধরবো কিভাবে। দেখো এটা ঠিক আছে, এখানে কিন্তু ফুল স্টপ হবে না, এটা একটা কমা ব্যবহার করতে হবে, এখানে একটা কমা হবে, এটা পরেনি, দেখো এখানে একটা কমা দিতে হবে, একটু দেখে নিই আমি, হ্যাঁ এখানে কমা হবে, এই যে এখানে একটা কমা হবে, এখানে একটা কমা, যেহেতু কম্পোজ বই তো এই জন্য কিছু কিছু ভুল থেকে গেছে। আচ্ছা, তাহলে এখানেও একটা কমা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসো ভুলটা কোথায় দেখো, বিকজ অফ ইস ডিউরেবিলিটি অ্যান্ড ইকোনমি, প্রথম বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে এটাও নাউন এটাও নাউন, এন্ড এর আগে এটাও একটা নাউন, এন্ড এর পরে এটাও একটা নাউন, তাহলে এটা প্যারালিজম হয়েছে, সো এটা গ্রামাটিক্যালি কারেক্ট, তাহলে টেকসই হতো বা অর্থনীতির কারণে। আর এখানে ভুল কি দেখো, এটা হয়ে গেল ইট ইজ ভেরি ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, তাহলে এটা কোনো অর্থ হবে না। আবার দেখো বিকজ এর পরে একটা ক্লজ, এরপরে এন্ড এর পরে আবার আরেকটা ক্লজ, ক্লজের পরে দেখো আরেকটা ক্লজ, ঠিক আছে, আরেকটা ক্লজ, তাহলে এখানেও গ্রামার মানে সেন্টেন্স গঠনে ভুল আছে। আবার ভুলটা কোথায়, ইট ইজ ভেরি ইকোনমিক্যাল, এটা কোনো অর্থ হবে না, এটা কোনো অর্থ হবে না।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখো এটা প্যারালিজম হয় নাই, কারণ ইটস ডিউরেবিলিটি বলেছে অ্যান্ড এর পরে বলেছে ইট ইজ ইকোনমিক্যাল, তাহলে এটাও তোমার কি প্যারালিজম হয়নি, বিকজ ডিউরেবলি এটা অ্যাডভার্ব দিয়েছে, তাহলে এটাতে এমনিই ভুল, আবার এটা ইকোনমিক ওয়াইজ দিয়েছে, মিনিং হবে না। তাহলে দেখো এই তিনটা সেন্টেন্সেরই গঠনগত ঝামেলা আছে, মিনিং এবং গঠন দুইটাতেই ঝামেলা আছে। তাহলে এবার অ্যান্সার থাকছে আমার হচ্ছে বিকজ অফ ইটস ডিউরেবিলিটি অ্যান্ড ইকোনমি, সো দিট উইল বি দ্য অ্যান্সার। কারণে দেখো টেকসই অর্থ এবং অর্থনীতির কারণে দ্য বেস্ট কার টু বাই ইজ এ মার্সিডিজ বেঞ্জ, সবচেয়ে ভালো হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, এটার টেকসই মানে বেশি দিন টিকে থাকে, লং লাস্টিং করে আর কি এগুলো। আচ্ছা, এরপরে দেখো এটা দুইটা ক্লজ, হোয়েন হেনরি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ওয়ার্ক অ্যাট ওয়ার্ক, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে ওই অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যে যখন হেনরি তার মানে ঘরে পৌঁছালো তখন তার ওয়াইফ ঘুমাচ্ছিল, তখন তার ওয়াইফ কি করছিল দেখো ঘুমাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, এই যে পাস্ট কন্টিনিউয়াস, তখন তার ওয়াইফ ঘুমাচ্ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট ইনডিফিনিট এবং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। when I was sleeping he called me, তাহলে he called me when I was sleeping, অথবা when he called me I was sleeping, when he called me I was sleeping, ঠিক আছে। when দিয়ে past indefinite, এটা কন্টিনিউয়াস। আচ্ছা, এটা হচ্ছে gave, আমরা জানি এটার দুইটা অবজেক্ট থাকে, প্রথমে ব্যক্তিবাচক তারপরে বস্তুবাচক, তাহলে ব্যক্তিবাচক আগে আছে কিনা, আছে, কি এই যে ক্লাসকে ব্যক্তিবাচক পার্সন, কি দিল এ টাফ অ্যাসাইনমেন্ট, তাহলে কাকে দিল, ক্লাসকে দিল, কি দিল, টাফ অ্যাসাইনমেন্ট দিল। হ্যাঁ, পরীক্ষা আরেকভাবে উত্তর দিতে পারবা, হি গেভ এ টাফ অ্যাসাইনমেন্ট টু দ্য ক্লাস, ফর হবে না, ফর হবে না, এখানে ভুল আছে। আর যখন ব্যক্তি আগে থাকবে তখন কোনো প্রিপোজিশন দেয়া যাবে না, যখন ব্যক্তি আগে থাকবে তখন কোনো প্রিপোজিশন দেয়া যাবে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দুইটা প্রশ্ন এসেছিল দেখবা, এই দুইটা প্রশ্ন 6 আর 7 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2005 সালে হুবহু পরীক্ষা এসেছিল, 6-7 দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুবহু পরীক্ষা এসেছিল এখান থেকে। তাহলে এখানে দুইটা অবজেক্ট, ডি ট্রানজিটিভ ভার্ব বলা হয় এটাকে, এটার দুইটা অবজেক্ট থাকে, একটা হচ্ছে অবজেক্ট 1, অবজেক্ট 2। অবজেক্ট 1 হচ্ছে ব্যক্তিবাচক, অবজেক্ট 2 হচ্ছে বস্তুবাচক। যদি বস্তুবাচক আগে আসে তাহলে ব্যক্তিবাচকের আগে একটা প্রিপোজিশন দিতে হয়, সাধারণত গিভের সাথে কি বসবে, টু, সেন্ডের সাথে টু বসবে, কিন্তু কিছু ভার্ব আছে তার সাথে ফর বসে, যেহেতু এখানে গিভ আছে তাহলে আমি এখানে ফর দেওয়ার কোনো নাই, তোমার সুযোগ নেই, এখানে ফর দিতে পারবো না, এখানে টু দিতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা, বি, এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে বি। আর এটা তো এমনি বুঝতে পারছো, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর স্টার্ভিং, অনেক মানে সংখ্যায়, অনেক সংখ্যায়, তাহলে এটার মিনিংটা খুবই সুন্দর, এটার মিনিংটা কি দাঁড়াবে তাহলে, ইন গ্রেটার নাম্বারস, এটা একটা ফ্রেজ, দেখো বাংলা করলে বুঝতে পারবা, অধিক সংখ্যায়, তাহলে এটার কোনো মিনিং হবে না গ্রেটার ইন নাম্বারস, মোর নিউমারাসলি, ইন মোর নাম্বারস, মিনিং হবে না, তাহলে অনাহারে থাকে অনেক সংখ্যায়, তাহলে ইন গ্রেটার নাম্বারস, ইন গ্রেটার নাম্বারস। সি ইউনিটে এসেছিল, সি ইউনিটে, সি ইউনিটে এসেছিল, ঠিক আছে, সি ইউনিট এসেছিল, ইন গ্রেটার নাম্বার। রুল আছে, আমি আর এখানে লিখছি না কেন, সময় বেশি লাগবে, রুল আমাদের বইতেই আছে, ক্লিপসের ক্লাসগুলোতেই আছে, ক্লিপস এবং ব্যারন্সের ক্লাসগুলোতেই আছে, এই জন্য আর লিখে দিচ্ছি না, কারণ এটা টাইম লেগে যাবে, এই জন্য আর লিখছি না। তোমরা আবার ক্লাসগুলো আরেকবার দেখে আসলে তোমরা এটার নিয়মগুলো পেয়ে যাবা, যে এই যে হোয়েনের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট আর একটা কন্টিনিউয়াস, আবার এমনও হতে পারে হোয়েন যুক্ত অংশ কন্টিনিউয়াস আর একটা পাস্ট ইনডিফিনিট, দুইটার যে কোনো একটা হতে পারে, এগুলো আমাদের ক্লাস আছে, আলাদাভাবে ক্লাস আছে। এটা হচ্ছে দুইটা অবজেক্ট, গিভের দুইটা অবজেক্ট থাকে, হি গেভ মি এ পেন, গেভ মি এ পেন, মি মানে ব্যক্তিবাচক। আচ্ছা দাঁড়াও এটা লিখে দেই, না বোঝার তো কিছু নাই, দেখো আগের এই জন্য আগে তোমাদের বলছিলাম রুলসের ক্লাসগুলো আগে করে ফেলতে হবে, অনেকে আসছো যে রুলস না পড়ে যদি ক্লাসটা করো তাহলে তোমাদের জন্য এই প্রশ্ন এই ক্লাসগুলো হচ্ছে কি আগে রুলসগুলো পড়ছো, এখন জাস্ট রিভিশন। তাহলে দেখো এইটা হয়ে যাবে এরকম, হি গেভ মি আ পেন, এই যে দেখো ব্যক্তিবাচক তারপরে বস্তুবাচক, এটাকে আরেকভাবে লেখা যায়, গেভ মি এ পেন, এটাকে আরেকভাবে লেখা যায়, দেখো হি
gave a pen to me, he gave a pen to me। দুইভাবে বলা যায়। যদি ব্যক্তিবাচক আগে তাহলে কোনো প্রিপোজিশন লাগবে না, প্রথমে ব্যক্তিবাচক তারপরে বস্তুবাচক। আর উল্টিয়ে দিলাম আর কি, দেখো প্রথমে বস্তু তারপরে ব্যক্তি, কিন্তু তখন ব্যক্তির আগে একটা প্রিপোজিশন আসছে, দেখো টু। কিছু কিছু ভার্ব টু নিবে না, কিন্তু এখানে টু নিচ্ছে, এটা মনে রাখবা। তাহলে এখানে দেখো হি গেভ কাকে দিল, ক্লাসকে দিল। কাকে দিল, দেখো ক্লাসকে দিল। কাকে দিল, ক্লাসকে দিল। কি দিল, টাফ অ্যাসাইনমেন্ট। কি দিল, টাফ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, গেভ এ পেন টু মি, বুঝতে পেরেছো তাহলে এটা কাকে দিল, ক্লাসকে দিল। কি দিল, টাফ অ্যাসাইনমেন্ট। আর এখানে এটা রাইট হতো, এ টাফ অ্যাসাইনমেন্ট টু দ্য ক্লাস, তাহলে এটা রাইট হতো, কিন্তু এখানে টু নাই, দেখো কি আছে, ফর আছে, এই জন্য এটা ভুল। আর এটার সিকোয়েন্সটাই ভুল, দেখো অ্যান অ্যাসাইনমেন্ট ভেরি টাফ, এটার সিকোয়েন্সটাই ভুল, এটার সিকোয়েন্সটাই ভুল। আচ্ছা, তারপরে দেখো পিপল, এটা একটা ফ্রেজ বলেছি আমি, ইন গ্রেটার নাম্বারস, অধিক সংখ্যায় আর কি। এটা এমনি পারবা, মানে সেন্টেন্সের গঠন দেখেই বুঝতে পারবে এটার অ্যান্সার। আর আগে আমরা শিখেছিলাম যে নট আনটিল থাকলে দ্যাট ব্যবহার করতে হয়, নট আনটিল থাকলে অ্যান্ড এর পরে দ্যাট হবে। তাহলে এখানে নট আনটিল আছে, তাহলে এখানে এই যে দ্যাট সি, দেখো এটা অ্যান্সার হয়ে যাবে। কারণ নট আনটিল যেহেতু একটা টাইম, তাহলে ওয়েন ব্যবহার করা যাবে না, তাহলে এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না, ওয়েন এটা ব্যবহার করা যাবে না। তাহলে ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস দ্যাট শি রিয়েলাইজড। তাহলে দ্যাটের আগে একটা ক্লজ, দ্যাটের পরে একটা ক্লজ, দেখো দ্যাটের আগে একটা ক্লজ, দ্যাটের পরে আরেকটা ক্লজ। আর এটা হচ্ছে এমবেডেড, এই জায়গাটা এটা হবে এমবেডেড, দেখো। তাহলে এমবেডেডটা বুঝবো কিভাবে, এমবেডেডটা কি হবে, এখানে কি হবে দেখো, ওয়্যারের পরে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। ওয়্যারের পরে এখানে কি হয়ে যাবে, দেখো আমি লিখে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে কি হয়ে যাবে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব। এমবেডেড কোশ্চেন কিভাবে বুঝবা, ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, মাঝখানে ডাব্লিউএস কোশ্চেন, তারপর আবারও সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এটা ইন্টারোগেটিভ হতে পারবে না, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হতে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হতে পারে না। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হতে পারে না। তাহলে যেমন আমি জানি, যেমন তুমি কোথায় থাকো, ইংরেজি কি, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। আমি জানি তুমি কোথায় থাকো, আই নো হোয়ার শি, হোয়ার ইউ লিভ মানে হোয়ার শি লিভস। তাহলে আই নো হোয়ার ইউ লিভ, হোয়ারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব একটাই আছে, দেখো কোনটা অ্যান্সার দিয়ে দিয়েছে, এই যে শি লিভস, হোয়ার শি লিভস, হোয়ার শি লিভস। এমবেডেড, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। আচ্ছা, এটা হবে হ্যাড, এটা একটু ঠিক করে নাও, এটা হবে এইচ। ঠিক আছে, এটা হবে হ্যাড। আচ্ছা আমি ঠিক করে দিই আবার, দেখো এটা ব্যাড হবে না, এটা হবে হ্যাড। ওই যে আমি বললাম না, এটা কম্পোজ বই, তো ওই অরিজিনাল বইটাতে ইয়েতে আছে হ্যাড, হ্যাড বিন অ্যাডমিটেড। তাহলে এটা থার্ড কন্ডিশন, এই যে দেখো উড হ্যাভ স্টাডিড, উড হ্যাভ স্টাডিড, এটা থার্ড কন্ডিশন। তাহলে দেখো উড হ্যাভ স্টাডিড, এটা থার্ড কন্ডিশন। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, বি না, এইটাই অ্যান্সার হয়ে যাবে। থার্ড কন্ডিশন চিনবা কিভাবে, হ্যাড প্লাস ভি থ্রি। থার্ড কন্ডিশন চিনবা কিভাবে, হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাঁ, ক্লাস মানে কি, ক্লাস মানে এখানে তো বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে না, ক্লাসরুম না, ক্লাস মানে এখানে স্টুডেন্টদের ইন্ডিকেট করা হচ্ছে। তখন তুমি প্রশ্নবোধক দিতে পারবা। প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারোগেটিভ হয় এমবেডেড কোশ্চেনে, তখন সাবঅর্ডিনেট ক্লজের পরে প্রশ্নবোধক দিতে পারবা। যেমন আমি কি জানি তুমি কোথায় থাকো, তাহলে হবে আমি কি জানি ডু আই নো হোয়ার ইউ লিভ, তখন হোয়ার ইউ লিভের পরে প্রশ্নবোধক দিতে পারবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হতে পারবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হবে না। প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হতে পারবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি হবে না, ইন্টারোগেটিভ হবে না। তাহলে হ্যাড বিন অ্যাডমিটেড, বুঝতে পেরেছো, এটাই অ্যান্সার হয়ে যাবে। থার্ড কন্ডিশন চিনবো কিভাবে, হ্যাড প্লাস ভি থ্রি, পরবর্তী অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা এবার আসো, হি এন্টার্ড ইউনিভার্সিটি, প্রশ্ন হচ্ছে কখন। তাহলে তখন তার ছিল না, তখন সে এত বছর বয়স,
তাহলে আমরা বলি অ্যাট দ্য এজ অফ 16 অথবা অ্যাট দ্য 16 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা নিজেরাই উত্তরটা পেয়ে যাব। দেখো এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে আর কি। দেখো অ্যাট দ্য এজ অফ 16, এই যে দেখো অ্যাট দ্য এজ অফ 16, কারণ অ্যাট এজ 16 ইয়ার্স ওল্ড হবে না, অ্যাট এর পরে এখানে এজ দেয়া আছে, এটা হবে না। অথবা আমরা বলতে পারি when he was 16 years old, কিন্তু এখানে কিন্তু নাই, উত্তরটা এখানে নাই। তাহলে কত বছর বয়সে? অ্যাট দ্য এজ অফ 16, অ্যাট দ্য এজ অফ 16, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। আচ্ছা, টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে বেস ফর্ম সব জায়গায় আছে, ঠিক আছে, বেস ফর্ম সব জায়গায় আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে এটা বাছাই করতে হবে। আমরা জানি তুমি যদি বলো দ্য রোস্ট ওয়ার টোল্ড টু টক অল দে ওয়ান্টেড, তাহলে এটা কোনো মিনিং হবে না, অল দে ওয়ান্টেড, এটা ঠিক আছে, এটুকু ঠিক আছে। টু মেক লটস অফ এক্সপ্রেশন, মেকের পরে আবার লটস অফ এক্সপ্রেশন হয়েছে, তাহলে এটা কোনো মিনিং হবে না তাহলে এখানে। ঠিক আছে, মেক্স মেক তুমি এটা বলতে পারতা মেক ডট ডট এক্সপ্রেশনস, লট অফ লাগবে না, এই যে অপ্রয়োজনীয় ব্যবহার লটস অফ এক্সপ্রেশন। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, উই টক উইথ দেয়ার মাইন্ডস ওপেন, তার মন খোলা রেখে হবে, তাহলে এটাও হবে না। তাহলে আসলে কি টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর ভার্বকে মডিফাই করে মুক্তভাবে স্বাধীনভাবে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে কি হয়ে যাবে দেখো টু স্পিক ফ্রিলি, টু স্পিক ফ্রিলি। তাহলে মেক লটস অফ এক্সপ্রেশন এখানে কোনো সেন্স নাই। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আর কি। এখানে তো হ্যাড আছে, 11 নম্বরের এ হবে কি হবে, এখানে হ্যাড আছে না, আই এম 16 ইয়ার্স ওল্ড, আই হ্যাড তো আর বলতে পারবো না, আমার বয়স ছিল না, আমার বয়স, আমি এত বছর বয়স আর কি। আচ্ছা, এইটা একটু টেকনিক্যাল প্রশ্ন, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে রিড নোবেলস, রিড রিড হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, তাহলে কম্পেয়ার করছে, কম পরে আর কি। দোজ স্টুডেন্টস ডোন্ট লাইক টু রিড নোবেলস মাচ লেস টেক্সট বুকস, তাহলে এটাই অ্যান্সার কি যাবে, মাচ লেস। তাহলে সে রিড নোবেল তো পড়তে পছন্দ করে না, টেক্সট বুক আরও পছন্দ করে না, টেক্সট বুক এটা আরও পছন্দ করে না, বেশি অপছন্দ করে, তাহলে এটা কি যাবে, মাচ লেস টেক্সট বুকস। একইভাবে দেখো ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এখানে একটাই অ্যাডভার্ব আছে, তোমরা এমনি পেয়ে যাবে অ্যান্সার ইগারলি। দেখো এই যে হি এ সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ, তাহলে এখানে অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো ইমিডিয়েটলি ওয়েন আপ ওয়াজ, তাহলে ওয়েন কখনো সাবজেক্টের মতো কাজ করতে পারে না, তাহলে এটা ভুল, এটা ওয়েন কখনো সাবজেক্টের মতো কাজ করতে পারে না, তাহলে এটা ভুল। তাহলে অ্যাট দ্য টাইম হোয়েন, টাইম এবং হোয়েন একসাথে হয় না, রিডান্ডেন্সি, তাহলে কি হয়ে যাবে দেখো রিডান্ডেন্সি, আমি একটু ছোট করে নিচ্ছি এখানে যেহেতু আছে। আর ইন দ্য টাইম হোয়েন হয় না কখনো, তাহলে এটাও ভুল, টাইম আছে আর হোয়েন দেওয়ার দরকার নাই, তাহলে একটা অ্যান্সার থাকে হোয়েন দ্য ওয়াটার বিগান টু রাইজ, বি অ্যান্সার। তাহলে সবগুলোই হচ্ছে অতিরিক্ত, যেমন টাইম থাকলে হোয়েন দরকার নাই, হোয়েন এখানে সাবজেক্ট হওয়ার প্রশ্ন ওঠে না, আর এখানেও টাইম আছে হোয়েন আছে, তাহলে দুইটাই ভুল, তাহলে অ্যান্সার থাকে হচ্ছে বি, শুধু হোয়েন আছে এখানে। আচ্ছা, তারপরে আসো হচ্ছে মোস্ট আমেরিকানস উড নট বি হ্যাপি, আচ্ছা তারপরে আসো হচ্ছে মোস্ট আমেরিকানস উড নট বি হ্যাপি উইদাউট এ কালার টেলিভিশন টু কার্স অ্যান্ড ওয়ার্কিং অ্যাট অ্যান এক্সট্রা জব, তাহলে এটা খেয়াল করে দেখো, ওয়ার্কিং অ্যান এক্সট্রা জব, তাহলে মোস্ট আমেরিকানস উড নট বি হ্যাপি উইদাউট এ কালার টেলিভিশন, তাহলে মোস্ট আমেরিকান ভুলটা কোথায়, তাহলে এখানে একটু বের করার চেষ্টা করো যে ভুলটা কোথায়।
প্যারালিজম, এই যে দেখো কালার টেলিভিশন, টু কার্স, এরপর আইএনজি দিছে, এটা হবে না, তাহলে এটা প্যারালিজম, এটা হবে প্যারালিজম। ঠিক আছে, তাহলে এটা ভুল, এখানে আইএনজি দিয়ে দিয়েছে। নাউন, নাউন এন্ডের পরেও নাউন হবে। দ্য লায়ন হ্যাজ লং বিন এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড ইট ইজ, এটা ইজ, কিন্তু এই ইজটা, এসটা বাদ দিয়ে দাও, এটা হচ্ছে ইজ, এটাও প্যারালিজম। দেখো নাউন, নাউন এটা হবে, এটাও নাউন হয়ে যাবে, দেখো এটাও কি হয়ে যাবে, প্যারালিজম। ক্রুয়েলটি, এটা হয়ে যাবে ক্রুয়েলটি, এটা পুরোটা ভুল, এটা হয়ে যাবে ক্রুয়েলটি। নাউন, নাউন অ্যান্ড নাউন, নাউন, নাউন অ্যান্ড নাউন, প্যারালিজম। আচ্ছা, পরেরটাতে দেখো দেয়ার সেলস বলতে ইংলিশে কোনো শব্দই নাই, দেয়ার সেলস বলতে ইংলিশে কোনো শব্দই নেই, এটা হয়ে যাবে দেম সেলস। দেয়ার সেলস বলতে ইংলিশে কোনো শব্দ নেই, এটা হয়ে যাবে দেম সেলস। যেহেতু প্লুরাল আছে অল, তাহলে এটা দেম সেলস হয়ে যাবে। দেয়ার সেলস বলতে ইংলিশে তাহলে কোনো শব্দ নেই। আচ্ছা, এখানে এটা হচ্ছে এই জায়গাটায় খেয়াল করে দেখো, এটা পাস্ট টেন্স আছে, এটা পাস্ট টেন্স আছে, তাহলে দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্যাটের পরে কখনোই অ্যান্ড সু অ্যান্ড সিস্টার উইল হবে না, এটা হয়ে যাবে উড, তখন এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স, আগে পাস্ট টেন্স হওয়ার কারণে পরেও পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। দ্যাট, এই যে দ্যাট আছে দেখো, দ্যাটের আগে পাস্ট টেন্স, সো দ্যাটের পরেও পাস্ট হয়ে যাবে, তাহলে উইলটা এখানে উড হয়ে যাবে, উইলটা হয়ে যাবে উড। ক্রুয়েলটি, উল্টা উইলটা হয়ে যাবে উড। তাহলে দেখো, ইন 1927 চার্লস লিডেনবার্গ ওয়াজ দ্য ফার্স্ট টু ফ্লাই সোলো ননস্টপ ফ্রম নিউ ইয়র্ক টু প্যারিস। তাহলে এখানে খেয়াল করতে হবে যে এখানে আমরা ভুল কোথায়, যেহেতু এত সালে বলেছে, এত সালে বলেছে, তাহলে ভুলটা আমরা একটু দেখে খেয়াল করে দেখো, সাচ শর্ট টাইম না, এটা হয়ে যাবে সাচ এ শর্ট টাইম। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি, সাচ এ গুড বয়, তাহলে আমাদের স্ট্রাকচারটা এখানে কি হতে ছিল, সাচ, সাচ এ গুড বয়, সাচ এ গুড বয়। তাহলে এখানে সাচ শর্ট টাইম না, কি হয়ে যাবে দেখো, সাচ এ শর্ট টাইম, সাচ এ শর্ট টাইম। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দেখো সাচ এ শর্ট টাইম। তাহলে ভুলটা কোথায়, ইতিমধ্যে পেয়ে গেলা, সাস শর্ট টাইম হবে না, সাস এ শর্ট টাইম। আচ্ছা, দেন 21 নাম্বার দেখো, 21 নাম্বারে ভুলটা কোথায় দেয়া আছে দেখো, পরের অংশটাও দেখতে হবে, টার্নস। দেখো এত সাল বলেছে, আনটিল ইজ লাস্ট ক্লাস অ্যাট দ্য ইউনিভার্সিটি, এত সাল, তাহলে অতীতের কথা বলেছে, পাস্ট টেন্স, অতীত, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, এটাও পাস্ট টেন্স হয়ে যাবে, অলওয়েজ টার্নড হয়ে যাবে, এটা এটা টার্নড হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এটা না, রিসিভ দেয়া যাবে না, উইলটা উড হবে, এখানে তো উইল দেয়া আছে, উইল না থাকলে ফিউচার, তো ফিউচার হলে উইলটা উড হয়ে যায়, তাহলে এটা টার্নড হয়ে যাবে। আচ্ছা, এদিকে পাস্ট ইনডিফিনিট, হোয়েন আই লাস্ট স জ্যানেট, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। শি ওয়াজ হারিং টু হার ক্লাস, যখন আমি শেষবার দেখেছিলাম তখন সে খুব দ্রুত ক্লাসের দিকে যাচ্ছিল, নেক্সট ক্লাসের দিকে যাচ্ছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এই যে ভি টু, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে শি ওয়াজ হারিং টু হার নেক্সট ক্লাস অন দ্য আদার সাইড অফ দ্য ক্যাম্পাস অ্যান্ড ডিড নট হ্যাভ টাইম টু টক। আর পরের ভুলটা বাচ্চাও পারবে, এই ভুলটা দেখো, হ্যাডের পরে স্টোল হয় না, হ্যাডের পরে কি হয়ে যাবে দেখো, স্টোলেন, হ্যাডের পরে ভি3 হয়ে যাবে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাডের পরে স্টোলেন হয়ে যাবে, এটা ভি3 হয়ে যাবে। আচ্ছা, এবার পরে ডগস বার্নিং, বার্কিং ওক ভেরি এভরিওয়ান আপ, ওই যে ডগস বার্কিং, তার মানে কুকুরের ঘেউ ঘেউটা সবাইকে জাগিয়ে দিয়েছিল, তাহলে কুকুরের ঘেউ ঘেউটা পসেসিভ কেস হয়ে যাবে।
তাহলে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিবা, পসেসিভ কেস হয়ে যাবে বার্কিং। ঠিক আছে, বার্কিং হয়ে যাবে। কোনটা স্ট্রাকচার বললে হবে, কোনটা স্ট্রাকচার? এটা পাস্ট ইন্ডিফিনিট। আচ্ছা এবার দেখো, তাহলে 24 আমরা হয়ে যাবে, তাহলে হ্যাড বিন ড্রাইভিং ইন দ্য, তাহলে এই হ্যাজটা এটা হ্যাড হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। এটা হলো টাইম আছে এই জন্য হ্যাজ বিন হোপড হবে না, এটা হয়ে যাবে হ্যাজ বিন হোপিং। ঠিক আছে, এটা হয়ে যাবে হ্যাজ বিন হোপিং। তবে ডগস বার্কিং মানে হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ, তাহলে কুকুর ঘেউ ঘেউ না, তাহলে কুকুরের ঘেউ ঘেউ পসেসিভ। যেমন মাই টিচিং, মাই ড্যান্সিং, মাই টিচিং, মাই প্লেয়িং, মাই রিডিং। ঠিক আছে, মাই রিডিং, মাই। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা 24 আবার বলবো, এই তো 24 আবার বলবো, গুড। দেখো আমি আবার বলি, প্যাট্রিক ওয়াজ ভেরি লেট গেটিং হোম লাস্ট নাইট আনফর্চুনেটলি ফর হিম। দেখো কুকুরের ঘেউ ঘেউ সবাইকে জাগিয়ে দিয়েছিল। কুকুরের ঘেউ ঘেউ এর আমরা যদি বলি করিমের, করিমের বই, তাহলে কি হবে? করিমস বুক। আমরা যদি বলি করিমের বই, তাহলে কি হয়ে যাবে? করিমস বুক। রহিমের বই, তাহলে কি হয়ে যাবে? দেখো রহিমস বুক, রহিমস বুক। তাহলে করিমের বই করিমস বুক, রহিমের বই রহিম বুকস, রহিমস বুকস। তাহলে আমার পড়ানো, তাহলে মাই টিচিং। তোমার পড়ানো ইয়োর টিচিং। তাহলে আমার পড়ানো মাই টিচিং, তোমার পড়ানো ইয়োর টিচিং। তাহলে আমার পড়ানো মাই টিচিং, তোমার পড়ানো ইয়োর টিচিং। তাহলে কি হয়ে যাবে? ডগস বার্কিং, ডগস বার্কিং। আর 25 নম্বর হচ্ছে দেখো, হোপড ফর এ রেইজ ফর দ্য লাস্ট ফিউ মান্থ, কয়েক মাস ধরে। তা আমরা জানি কয়েক মাস ধরে কি হয়ে যায়? হি হ্যাজ বিন হোপিং, হি হ্যাজ বিন হোপিং। তাহলে এটা এটা অপ্রয়োজনীয় প্যাসিভ, এটা কন্টিনিউয়াস টেন্স হবে কিন্তু করে রাখছে প্যাসিভ। হি হ্যাজ বিন হোপডের অর্থ কি? তাকে আশা করা হয়েছে, যেটা কোনো মিনিং দিবে না। হি হ্যাজ বিন হোপড, তাকে আশা করা হয়েছে, তাহলে এটা গ্রামাটিক্যালি ভুল। তাহলে কি হয়ে যাবে? হি হ্যাজ বিন হোপিং। আর 26 নাম্বার হচ্ছে, যেহেতু দ্যাটের আগে এই রিয়েলাইজ দ্য পাস্ট টেন্স, দ্যাটের আগে যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে দ্যাটের পরেও পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে এই হ্যাজটা হ্যাড হয়ে যাবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে হ্যাজ বিনটা কি হয়ে যাবে? দেখো হ্যাড বিন, এখানে কি হয়ে যাবে? হ্যাড বিন। ঠিক আছে। আচ্ছা এই তোমাদের 22 বলতেছো, 22 হচ্ছে কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস। যখন আমি জেনেটকে দেখলাম, যখন আমি করিমকে দেখলাম সে ঘুমাচ্ছিল, আব্বু ঘুমাচ্ছিল, যখন আমি আব্বুকে দেখলাম তখন আব্বু ঘুমাচ্ছিল। when I saw my father was sleeping, when I saw my mother was sleeping, cooking। 23 তো খুবই সহজ। দেখো হ্যাডের পরে স্টোল, না স্টোল তো হয় না, হ্যাডের পরে কি হয়? V3। হ্যাডের পরে কি হয়ে যায়? দেখো V3, হ্যাডের পরে V3 হয়ে যায়, হ্যাডের পরে V3 হয়ে যায়। আচ্ছা এবার আসো 27 নাম্বার, দেখো ল্যাঙ্গুয়েজেস আর নট, এই বাক্যের সাবজেক্ট কোনটা? দেখো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, এখানে কি হয়ে যাবে? ইজ নট। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্ট বিভাগকে বোঝাচ্ছে, তাহলে এটা সাবজেক্ট, ডিপার্টমেন্ট সাবজেক্ট, তাহলে আর নট হবে না, কি হবে? ইজ নট। অ্যাকম্পানিড বাই এর ক্ষেত্রে কোনটা সাবজেক্ট? দেখো আগেরটা সাবজেক্ট। অ্যাকম্পানিড বাই এর ক্ষেত্রে কমার আগে যেটা থাকবে, অ্যাকম্পানিড এর আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট। তাহলে নোবেল প্রাইজ উইনার, এখানে আর হবে না যেহেতু একজন, এই জন্য এখানে গিয়ে যাবে ইজ হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, ইজ। এখানে ইজ হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। নাইদারের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাইদারের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাইদারের পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে নাইদার অফ দ্য স্কাউট লিডার্স, নো না, কি হয়ে যাবে? নোজ,
নো না, কি হয়ে যাবে দেখো, নোজ। নিদার অফ দ্য স্কাউট লিডার্স, নো না, কি হবে এটা, নোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, তারপরে দেখো দোজ অফ ইউ, তাহলে এখানে ইউ আছে। 30 নাম্বার খেয়াল করে দেখো, এখানে ইউ আছে। তাহলে টেকনিকটা কি, ইউ থাকলে কি দেয়ার হবে না ইয়োর হবে? তাহলে এখানে দেয়ার হবে না, এখানে হবে ইয়োর। তাহলে দোজ অফ ইউ হু সাইন্ড আপ ফর ডট 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 শুড গেট ইয়োর বুকস। ঠিক আছে, ইয়োর বুকস, দেয়ার নয়। তাহলে ইউ থাকলে, যেহেতু এখানে দে থাকলে, এখানে যদি দেম থাকতো, মানে দোজ অফ আস থাকতো তাহলে আওয়ার হতো। যেহেতু দেম থাকতো তাহলে দেয়ার বলতে পারতাম, কিন্তু দোজ অফ দেম তো ইংলিশে বলতে পারবো না। দোজ অফ ইউ, ইউ মানে তাহলে ইয়োর হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে ইয়োর। আচ্ছা, আর এটা এমনি ভুল, আমরা কখনো বলি না বুক অফ জুওলজি, আমরা কি বলি, জুওলজি বুক, ফিজিক্স বুক, ইংলিশ বুক, বাংলা বুক। তাহলে বুক অফ জুওলজি বলার কোনো প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনীয়। তাহলে জুওলজি বুক বললেই হয়ে যাচ্ছে, বুক অফ জুওলজি না। বুক অফ ফিজিক্স না, ফিজিক্স বুক, কেমিস্ট্রি বুক। আচ্ছা, এখানে এরকম একটা প্র্যাকটিস আমরা আগে করেছিলাম, এই যে দেখো ব্যক্তির পরে আইএনজি, এখানে হবে না এখানে। তাহলে তার পছন্দ, মাঠার পছন্দ, মাঠার তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস হবে, মাঠাস। ওই যে করিমস রহিমস যেটা বললাম, ডগস বার্কিং, ডগস বার্কিং, এর আগেও আমি একটা করিয়েছিলাম ব্যক্তি দিয়ে এরকম। তাহলে মাঠাস বিং চুজেন, মাঠাস এটা একজনের ব্যক্তির নাম। করিমস, রহিমস, করিমস প্লেইং, করিমস ড্যান্সিং, মেসিস প্লেইং, এরকম। তাহলে মার্থাস বিং চুজেন। সে বলল যে সে আমাকে তার ক্যামেরাটা, দেখো ইফ আই ওয়ান্টেড টু ইউজ ইট, ধার দেয়া, বড়, বড় মানে নেয়া, লেন মানে দেয়া, বড় মানে নেয়া, লেন মানে দেয়া। তাহলে যেহেতু লোন বলেছে এটা, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, উড লেন্ড হয়ে যাবে, এটা লেন্ড হয়ে যাবে। তাহলে জেন সেড শি উড লেন্ড মি, আমাকে ধার দিবে, লেন্ড মি আমাকে ধার দিবে তার ক্যামেরাটি। তাহলে তুমি যদি, সে যদি কাউকে দেয়, এটা লেন করলো, যেমন তুমি ব্যাংক থেকে নিলা, তাহলে কি তুমি লোন করলা, লেন্ড, ঠিক আছে। আর সে আমাকে ধার দিল আর কি, সে আমাকে, তুমি যখন করবা তাহলে কি, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে তোমার। তাহলে লোন মানে হচ্ছে, লেন্ড মানে সে কাউকে দিল, আর যে নিল, যে নিল সে বড় করলো। তার মানে এখানে সে দিল, এ বড় করলো, মিটা বড় করলো, আই বরড। বুঝতে পারছো তো? আমি আবারও বলছি, দেখো জেন বলল যে সে লেন্ড মি, আমাকে ধার দিবে, তাহলে সে আমাকে দিবে আর আমি নিব, নেওয়া মানে বড়। ব্যাংক তোমাকে লোন দিবে, তুমি ব্যাংক থেকে বড় করবা, এই জন্য বড় হবে না, এখানে লেন্ড হবে, শব্দের ব্যবহারে ভুল। এটা কজেটিভ ভার্ব, মেড, এই যে দেখো এটা কজেটিভ ভার্ব। টু হিজ মাদার মেড হিম টু ইট হবে না, এখানে শুধু ইট হবে, এই টুটা হবে না, টুটা হবে না। পজিটিভ ভার্বের ক্ষেত্রে মেকের পরে সে আমাকে হাসায়, কি বলি আমরা, দেখো হি মেক্স মি লাভ, সে আমাকে হাসায়, হি মেক্স মি লাভ, সে আমাকে হাসায়, হি মেক্স মি লাভ। না না না, এ প্রিপোজিশনের পরে কখনো পজিটিভ কেস বসবে একা একা, কখনোই না। আচ্ছা, নট অনলির পরে যা থাকে বাট অলসোর পরেও তাই থাকে। তাহলে এখানে বাট অলসোর পরে ভার্ব আছে, কিন্তু এখানে কিন্তু নট অনলির পরে ভার্ব নাই, তার এটা উল্টায় যাবে, এই যে কম্পোজটা এটা আগে যাবে, নট অনলিটা আগে যাবে, এখানে যাবে। তাই মাই কাজিন নট অনলি কম্পোজেস দ্য মিউজিক বাট অলসো সিংস। তাহলে নট অনলির পরে যদি ভার্ব থাকে, বাট অলসোর পরে ভার্ব থাকে, নট অনলির পরে যদি নাউন থাকে, বাট অলসোর পরেও নাউন থাকবে, নট অনলির পরে যদি অ্যাজিটিভ থাকে, বাট অলসোর পরেও অ্যাজিটিভ থাকবে। প্যারালিজম, যেটাকে ইংলিশে এটা বলা হয় প্যারালাল স্ট্রাকচার, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। তাহলে দ্য জিওলজি প্রফেসর শোড আজ এ স্যাম্পল অ্যাবাউট, না এর বা র, 36টা একটু ইম্পর্টেন্ট দেখো, এখানে হচ্ছে ভলকানিক রকের এর বা র হল ইংরেজিতে অফ হয়, কোনো কিছু সম্পর্কে হলে অ্যাবাউট হয়, কোনো কিছু সম্পর্কে হলে অ্যাবাউট হয়, কিন্তু এর বা র বুঝালে অফ হবে। তাহলে স্যাম্পল অফ ভলকান, আমরা বলি না এ স্যাম্পল অফ ড্রেস, ড্রেসের স্যাম্পল, অ্যাবাউট না, তাহলে অফ হবে, এটা শব্দের অর্থে ভুল,
অফ হবে এটা। ওকে, এটা তাহলে বুঝতে পেরেছো। দ্য গার্ল হোম মাই কাজিন ম্যারিড ওয়াজ ইউজ টু বি এ কোরাস গার্ল ফর দ্য রকেটস। তাহলে এখানে ভুলটা কি দেখো, 37 নাম্বার একটু টেকনিক্যাল হইতে হবে দেখো। তাহলে মাই কাজিন ম্যারিড ওয়াজ ইউজড, দ্য গার্ল ওয়াজ ইউজ, গার্লকে তো ইউজ করা যাবে না, তাহলে এটা ওয়াজটা ভুল ব্যবহার, সে অভ্যস্ত ছিল, ইউজ টু বি এ কোরাস গার্ল, তাহলে এটা ইউজ টু হবে সরাসরি। তাহলে এখানে ইউজ টুর পরে বেস ফর্ম আছে, এটা এটা ওয়াজটা অপ্রয়োজনীয়, ওয়াজটা হবে না। তারপরে দেখো এরপরে রলফ হ্যাজ কল্ড ইজ লয়ার লাস্ট নাইট, লাস্ট নাইট থাকা মানে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা হ্যাজ হবে না, শুধু কল্ড হবে। লাস্ট নাইট থাকা মানে এটা পাস্ট ইনডিফিনিট, লাস্ট নাইট থাকা মানে এটা পাস্ট ইনডিফিনিট, কল্ড হবে, রলফ কল্ড। সাম বাম্পার স্টিকার্স আর ভেরি ফানি অ্যান্ড মেক আস লাফ, এটা তো সবই ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু তাহলে ভুলটা কোথায় একটু চিন্তা করো, বের হয়ে যাবে। তাহলে সাম বলেছে, সাম মানে এটা হয়ে যাবে আদার্স, এটা হবে আদার্স। অ্যানাদার হচ্ছে সিঙ্গুলার, অ্যানাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাম বাম্পার স্টিকার্স এটা প্লুরাল, এই যে এখানে প্লুরাল আছে, অ্যানাদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে অ্যানাদার হবে না, এটা হয়ে যাবে আদার্স। আদার্স ক্যান মেক আস অ্যাংরি, আদার্স ক্যান মেক আস অ্যাংরি। লাস্ট ওয়ান, সে খুবই ইম্পর্টেন্ট, মুভিস প্লুরাল, তাহলে লেস হবে না, ফিউয়ার হবে, লেস বসে আনকাউন্টেবল নাউনের সাথে, লেস বসে আনকাউন্টেবল নাউনের সাথে, লেস, তাহলে এখানে ফিউয়ার হয়ে যাবে। তাহলে এটার মধ্য দিয়ে আমাদের তোমার ক্লিপস্টোফেল এবং ব্যারনস্টোফেলের মৌলিক ক্লাসগুলো শেষ হয়ে গেল। আর 35 নম্বর একজন বললো আবার এটা হবে প্যারালিজম, নট অনলির পরে যা থাকবে বাট অলসোর পরেও তাই থাকবে, তাই বাট অলসোর পরে এখানে ভার্ব আছে, ভার্ব, তাহলে নট অনলির পরেও ভার্ব হবে, যেহেতু এটা আন্ডারলাইন করা আছে, এখানে কিন্তু সিংয়ের নিচে আন্ডারলাইন নাই, তাহলে আমি এই নট অনলিটাকে আগে নিয়ে যাব। মাই কাজিন নট অনলি কম্পোজেস, নট অনলি মাই কাজিন নট অনলি কম্পোজেস দ্য মিউজিক বাট অলসো সিং, সে শুধু মানে তোমার এটা লিখেই নেই, রচনাই করে নাই, সে গানও গেয়েছে আর কি, বা সুরই দেয় নাই, সে গানও গেয়েছে, সে এটা কম্পোজ করেনি শুধুমাত্র, সে গানও গেয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা প্যারালাল, নাইদারের পরে যা থাকে নরের পরেও তাই থাকে, আইদারের পরে যা থাকে অরের পরেও তাই থাকে, বোথের পরে যা থাকে এন্ডের পরেও তাই থাকে, এটাকে বলা হয় তাহলে প্যারালিজম। ওকে, এখন এর মধ্যে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা বুঝতে পারো বা বলতে পারো, যদি কোনোটাতে কনফিউশন থাকে তাহলে বলতে পারো। দেখো কারো কি আর বাড়তি কোনো কিছু জানার আছে বলতে পারো। 32 হচ্ছে মার্থাস পসেসিভ কেস, মানে হচ্ছে কি মাই টিচিং, আমি একদম এই যে এখানে গিয়ে লিখছি, দেখো এখানে লিখছি, তাহলে বুঝতে পারবা, দেখবা এটা হচ্ছে করিম, করিম অ্যাপোস্ট্রোফি, দেখো করিমস টিচিং, করিমস টিচিং, করিমস টিচিং, করিমস টিচিং, এই যে দেখো করিমের পড়ানোটা, তেমনি মার্থাস এর পরেও আইএনজি আর কি, পসেসিভ কেজের পরে ভার্বের সাথে আইএনজি, পসেসিভ কেজের পরে ভার্বের সাথে আইএনজি। তোমাদের তোমাদের কেউ কেউ দোষ অফ ইউ বলতে তুমি এই যেটা বলতে চাচ্ছ, দাঁড়াও কত নাম্বার জানি এটা ছিল, এই যে তোমাদের কেউ দোষ অফ ইউ, যারা তোমরা সাইন আপ করেছিলে ফর ডক্টর ড্যানিয়েলস অন্থ্রোপোলজি ক্লাসের জন্য, শুড গেট ইউর বুকস, তোমরা তোমার বইগুলো নিয়ে যাবে, তোমরা যারা এটাতে রেজিস্ট্রেশন করছো তারা বইটা নিয়ে যাবা, তোমরা যারা এখানে অ্যাপ্লাই করেছো তারা বইটা নিয়ে যাবা, এই আর কিছু না। কোন কোর্স, অল ইন ওয়ান যেটা বলতেছো, কোন কোর্সের কথা বলছো, এটা বলতে হবে কোন কোর্স। 27 নাম্বার, 27, এটা তো খুব সহজ, ডিপার্টমেন্ট সাবজেক্ট, যেমন দ্য কালার অফ দিস পেন্স, দ্য কালার অফ দিস পেন্স, এই বাক্যের সাবজেক্ট কোনটা দেখো, কালার, কালারের কারণে ইজ হবে, কালার অফ দিস পেন্স, কালারের কারণে ইজ হবে, কালারের কারণে কি হয়ে যাবে, ইজ হয়ে যাবে।
দ্য কালার অফ দিস পেন্স। আচ্ছা তারপরে 3 4, আচ্ছা পরে বলতেছি 3 4। তারপরে একজন বলেছে 29 তো বলেছি, 36 36 তো বললাম। এটা হচ্ছে এর বা র হলে অফ হয়, অ্যাবাউট হবে না, এখানে অফ হবে। মনে করো সে আমাকে একটা স্যাম্পল দিল, একটা ড্রেসের স্যাম্পল দিল, বলেছি হি গেভ মি এ স্যাম্পল অফ এ ড্রেস, একটা ড্রেস, এর বা র হলে অ্যাবাউট হয় না, সেটা অফ হয়, সেটা অফ হয়ে যায়। এটা হচ্ছে 36। আর 34 হচ্ছে, এটা কজেটিভ ভার্ব, সে আমাকে হাসায়, হি মেক্স মি টু লাফ হবে না, লাফ হবে, হি মেক্স মি লাফ। ন্যারেশনের ক্লাস চ্যানেলে আছে, এইচএসসি ক্লাসের মধ্যে এইচএসসি যে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের মধ্যে দেখবে ন্যারেশনের ক্লাস আছে, প্লে লিস্টের মধ্যে ন্যারেশনের ক্লাস আছে। 24, তারপরে 14, 24, তারপরে এটা সেম কথা, ডগস বার্কিং, এটা তো অলরেডি বলেছি আমি, কিছুক্ষণ আগে লিখলাম না, ওটাই আর কি, ডগস বার্কিং। করিমস টিচিং, তার ঘেউ ঘেউ, কুকুরের ঘেউ ঘেউ, কুকুরের ঘেউ ঘেউ, এটা কুকুরের ঘেউ ঘেউ। দেন 14, 14 দেখো, হি, এই যে দেখো হি এবং সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে সবসময় অ্যাডভার্ব বসে, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। হি ইগারলি লুকড, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা কি ব্যবহার করি? অ্যাডভার্ব। 40 তো বলে আসছি, দেখো 40 তো বলে এসেছি আর কি। 40 দেখো এখানে বলছি আমি, দেখো এই যে ফিউয়ার মুভিস, ফিউয়ার, মুভিটা প্লুরাল না, মুভিটা প্লুরাল, তাহলে এটাও প্লুরাল হয়ে যাবে, এই জন্য মুভিটা প্লুরাল, এই জন্য এটাও প্লুরাল হয়ে যাবে। 27 নম্বর অনেকবার বলেছি, ডিপার্টমেন্ট সাবজেক্ট, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হবে। 2 3 6 8 পরে জয়েন করলে কেমনে বুঝবা? এটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, 2 3 হচ্ছে ডাবল কম্প্যারিজন, 3 হচ্ছে ডাবল কম্প্যারিজন। দ্য সুনার দ্য বেটার, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ ফরগেট, দ্য মোর ইউ ফরগেট, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ ফরগেট, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ ফরগেট। আচ্ছা এরপরে দেখো 6 যেটা, এটা হচ্ছে প্রথমে ব্যক্তিবাচক, তারপরে বস্তুবাচক। এখানে ক্লাস মানে হচ্ছে স্টুডেন্টদের কথা বোঝাচ্ছে, এখানে ক্লাস মানে স্টুডেন্ট বোঝাচ্ছে, ক্লাস মানে স্টুডেন্ট বোঝাচ্ছে, ক্লাস মানে স্টুডেন্ট বোঝাচ্ছে। আর এটা হচ্ছে দ্বিতীয় বোঝাচ্ছে, প্রোগ্রামটা দ্বিতীয়, আর সেকেন্ড অনলি, অনলি মানে বেস্ট, সেকেন্ড বেস্ট, এই অনলি টু মানে বেস্ট, অনলি টু মানে বেস্ট, অনলি টু মানে বেস্ট। আশা করি এটা বুঝতে পেরেছো, অনলি টু মানে এটা বেস্ট। এই আলামিন আমাদের ইয়েতে আছে, কি বলে, ইউটিউব চ্যানেলে আছে, তুমি ওয়েন আর ওয়াইলের ব্যবহারের পার্থক্যটা ক্লাস করে নিও, আগে একবার ক্লাস করলে তাহলে ওই জিনিসটা এমনি বুঝতে পারবো, ঠিক আছে? এটা এমনি বুঝতে পারবে আর কি। অর্থাৎ যদি দুইটা ক্লজ থাকে, ওয়েন যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট যদি হয়, আরেকটা কন্টিনিউয়াস হবে, আবার ওয়েন যুক্ত অংশ কন্টিনিউয়াস হলে আরেকটা পাস্ট হবে, যে অর্থাৎ একটা পাস্ট একটা কন্টিনিউয়াস, যে কোনো এক অংশ কন্টিনিউয়াস হলেই হবে। আর ওয়াইলের ক্ষেত্রে দুইটাই কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি একটা কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওয়াইল যুক্ত অংশ কন্টিনিউয়াস টেন্স হবে। যদি একটা পাস্ট একটা কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াইল বসবে কন্টিনিউয়াসের আগে। আর যদি দুইটাই কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওয়াইল যে কোনো এক জায়গায় বসালে হবে, ওয়াইল যে কোনো এক জায়গায় বসালে হবে, ওয়াইল যে কোনো এক জায়গায় বসালে হবে। এটা সাবজেক্ট, তো সাবজেক্টের পরে প্লুরাল, প্লুরালের পরে প্লুরাল ভার্ব হবে। ফার্স্ট হবে না কেন? দি লাগবে, এই যে আর্ট দ্য ফার্স্ট, এখানে দি লাগবে, সি ভুল, এই জন্য সিটা ভুল। প্রথমেই আমরা তো বলেই দিয়েছি, এটা সিটা ভুল, এটা সিটা ভুল। এরপরে দেখো আর ইন সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেস, প্রোগ্রামস তো কখনো প্লেস না, সেকেন্ড প্লেস প্রোগ্রাম তো কোনো প্লেস না, তাহলে এটাও ভুল। আর এখানে যদি বলো ইউনিভার্সিটি প্রোগ্রাম আসে দ্বিতীয়, কোনো মিনিংই হবে না, তাহলে একটাই থাকে সেকেন্ড অনলি, মানে এটার অবস্থানটা দ্বিতীয় বেস্ট, এই অনলি টু হচ্ছে এখানে বেস্ট অর্থে, হারবার্ডের দ্বিতীয় বেস্ট, এটা বোঝায়। আর্ট হচ্ছে নট আনটিল থাকলে দ্যাট হয়, নট আনটিল থাকলে দ্যাট হয়, যেহেতু নট আনটিল একটা সময়, সময় হলে কখনো হোয়েন হয় না, তখন দ্যাট হয় সেটা।
দুইটা ক্লজকে যুক্ত করার জন্য দ্যাট হয়। ঠিক আছে, দ্যাট হয়। ওকে, তাহলে এতটুকুই মোটামুটি আমরা অনেকগুলো বিষয় জানলাম। ঠিক আছে, অনেকগুলো বিষয় আমরা এখানে আলোচনা করলাম, এতটুকুই। তাহলে তোমরা দরকার হলে ক্লাসগুলো আরেকবার দেখো। তোমরা অনেকে আছো ক্লাস না করেই এই এই ক্লাসগুলো করতে আসছো। তারপরে আগে তো লার্নিংটাকে ঠিক করতে হবে, যে আমার ক্লাসগুলো 2-3 বার দেখো। হোয়েন আর হোয়াইলের ব্যবহারগুলো ক্লিপসে আছে, ব্যারন্সে আছে, ওগুলো আগে দেখো, ওগুলো আগে দেখো। ঠিক আছে, এটা তো অ্যাডমিশনেরই ক্লাস। মেরিনা আক্তার, আমি অ্যাডমিশনের, আমি কি ক্লাসগুলো দেখতে পারি? দেখলো পরীক্ষা, এগুলো তো অ্যাডমিশনের জন্যই বেশি ইম্পর্টেন্ট। ক্লিপস ব্যারন্স তো অ্যাডমিশনেরই ক্লাস, যেটার মাধ্যমে আজকে আমরা শেষ করে দিলাম। ওকে, তাহলে এতটুকুই। ভালো থেকো, আল্লাহ হাফেজ। 7 নাম্বার বলেছি, অনেকবার বলেছি, এটা একটা ফ্রেজ, গ্রেটার নাম্বারস। গ্রেটার নাম্বারস, এটা একটা ফ্রেজ, অধিক সংখ্যায়, গ্রেটার নাম্বারস। আগামী শুক্রবার থেকে 200 ম্যাজিক রুলসের উপরে ক্লাস হবে। বৃহস্পতিবার থেকে, আগামী বৃহস্পতিবার থেকে 200 ম্যাজিক রুলসের ক্লাস হবে। আজকের মধ্য দিয়ে মানে গ্রামারের পার্ট শেষ। ওকে, আল্লাহ হাফেজ।